এবং আমি আমার অনেক বন্ধুকে দেখেছি, আমি যখন জিজ্ঞেস করি তোমরা কি নামাজ পড়ো, তখন আমি জানতে পারি যে তারা কখনো পড়ে কখনো পড়ে না। তাই একজন মুসলিম জন্মসূত্রে মুসলিম হিসেবে সে কি নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করতে পারে কিনা? যে কোনো মানুষকে মুসলিম বলার জন্য এটা জরুরি যে সে মানবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ও রাসূল। যদি কিছু লোক আপনাকে ভুল বুঝিয়ে ইসলাম থেকে দূরে নিয়ে যায় তাহলে তারা ভুল লোক। হৃদয়ের প্রশান্তি। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমার নাম বিশাল ইউসুফ এবং আমি স্কুল লাইফ থেকে এথিস্ট হিসাবে ঈশ্বরকে অবিশ্বাস করে এমন একটা জীবন কাটাচ্ছি। কিন্তু আমি মাঝে মাঝে খুব চেষ্টা করেছি যে আমি মুসলমান হয়ে যাই এবং আমি খুব চেষ্টা করেছি যে আমি একজন মুসলমানের জীবনযাপন করি, কারণ আমি আপনার অনেক লেকচার শুনেছি এবং অনেক বেশি আমি ইসলাম দ্বারা অনুপ্রাণিত, ইন্সপায়ার্ড। কিন্তু কারণ হলো ইসলাম ধর্ম অনুযায়ী কুফর এবং ইসলামের মাঝে পার্থক্যকারী জিনিস হলো নামাজ। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি যে আমি কি নামাজ পড়তে পারবো নাকি পারবো না, এবং আমি আমার অনেক বন্ধুকে দেখেছি, আমি যখন জিজ্ঞেস করি তোমরা কি নামাজ পড়ো, তখন আমি জানতে পারি যে তারা কখনো পড়ে কখনো পড়ে না। তাই একজন মুসলিম জন্মসূত্রে মুসলিম হিসেবে সে কি নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করতে পারে কিনা? থ্যাংক ইউ। ভাই সাহেবের প্রশ্ন হলো, তিনি নিজেকে এথিস্ট মনে করত এবং তিনি বলছেন যে তিনি ইসলামের দিকে আসার চেষ্টা করছেন কিন্তু নামাজ পড়েন না, এবং তিনি দেখেছেন যে তার বন্ধুরা কখনো নামাজ পড়ে কখনো পড়ে না। তো তার মূল প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, মুসলিম কিন্তু কখনো নামাজ পড়ে কখনো পড়ে না, সে কি নিজেকে মুসলমান বলতে পারে? প্রথমত, মুসলিম বলার জন্য দুটি শর্ত। নাম্বার 1, প্রথমত এটা মানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং তিনি ছাড়া কোনো উপাস্য মাবুদ নেই। নাম্বার 2, দ্বিতীয়ত, এবং এটা মানা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল। এই দুটি জিনিস যদি কোনো ব্যক্তি মানে তবে সে মুসলিম হতে পারে। এরপরে একটা আছে প্র্যাকটিসিং মুসলিম, ধর্ম পালনকারী মুসলিম, একটা আছে নন প্র্যাকটিসিং মুসলিম, ধর্ম পালন না করা মুসলিম, আরেকটা আছে ভেরি স্ট্রং প্র্যাকটিসিং মুসলিম, খুব কঠোরভাবে ধর্ম পালনকারী মুসলিম। শুধু মুসলিম বলার জন্য এই দুটি শর্তই যথেষ্ট। যদি সে শাহাদা সাক্ষ্য দেয় এবং বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ও রাসূল, তো এটা বললে সে ন্যূনতম মানদণ্ড, মিনিমাম ক্রাইটেরিয়া পূরণ করে ফেলে। এরপরে তো অনেক স্তর আছে, হাজারো স্তর আছে, কিন্তু ন্যূনতম রিকোয়ারমেন্ট, ন্যূনতম প্রয়োজনীয়তা হলো এটাই। আপনি জিজ্ঞেস করতে পারেন যে মুসলিম কি মদ পান করতে পারে? পান করা উচিত নয়, তবে যদি পান করে এবং বলে আমি ভুল করছি, তারপরও সে মুসলমান, কিন্তু প্র্যাকটিসিং মুসলিম নয়। বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি যদি মদ পান করে, কোরআনের সূরা মায়েদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90 বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনযাবু ওয়াল আসলামু রিজসুম মিনাশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ শয়তানের কাজ, এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো। কোরআন এবং সহিহ হাদিসের আলোয় এটা একদম পরিষ্কার যে মুসলমানের জন্য মদ পান করা হারাম। কিন্তু যদি কোনো মুসলিম পান করে এবং বলে যে আমি ভুল করছি, তাকে কাফির বলা হবে না। তাকে বলা হবে একজন মুসলমান যে আল্লাহর হুকুমের ওপর আমল করছে না। তাকে বলা হবে সে ভালো প্র্যাকটিসিং মুসলিম নয়। কিন্তু যদি সে বলে যে মদ পান করা ইসলামে জায়েজ, তবে সে আল্লাহর সেই হুকুমকে অস্বীকার করছে যা শরীয়ত থেকে প্রমাণিত। এর আগে এক ভাই সাহেব জিজ্ঞেস করেছিলেন কাফির কাকে বলে। যদি একজন মুসলমান ভুল করে, হারাম কাজ করে এবং বলে যে আমার ভুল হয়েছে কিন্তু আমি এটা বন্ধ করতে পারছি না, তবে তাকে কাফির বলা হবে না। একইভাবে কোনো মানুষ যদি নামাজ না পড়ে, বলে পড়া উচিত কিন্তু আমি অলস, তাকে কাফির বলা হবে না। আরেক ধরনের ব্যক্তি আছে যে একবার নামাজ পড়ে, 2 বার পড়ে, তবে কোনো অবস্থাতেই তাকে কেউ কাফির বলে না। আল্লাহর রাসূলের একটা সহিহ মুসলিমের হাদিস আছে যেখানে বলা হয়েছে যে কুফর এবং ঈমানের মাঝে পার্থক্যকারী হলো সালাত। কুফর এবং ঈমানের মাঝে পার্থক্যকারী হলো সালাত। তো এর থেকে আলেমরা উলামা দলিল নেন। একদল আলেম বলেন যে যদি কোনো ব্যক্তি একেবারেই নামাজ না পড়ে, একটিও না, তবে সে কাফির হয়ে যায়। অন্যদের এই মত যে যদি সে নামাজ না পড়ে কিন্তু বলে যে পড়া উচিত, আমার ভুল হচ্ছে, তবে তাকে কাফির বলা হবে না। বলা হবে সে এমন একজন মুসলমান যে আল্লাহর হুকুমের আমল করছে না। তাকে বলা হবে সে ভালো প্র্যাকটিসিং মুসলিম নয়।
তো এতে আলেমদের দুটি গ্রুপ আছে। এক গ্রুপ বলে যদি সে এক ওয়াক্ত নামাজও না পড়ে তবে স্বয়ংক্রিয়ভাবে সে কাফির হয়ে যায়। এর উপর ভিত্তি করে যে কুফর এবং ইমানের মাঝে পার্থক্যকারী হল সালাত। দ্বিতীয় গ্রুপ বলে যদি সে সালাত না পড়ে কিন্তু বলে যে পড়া উচিত, আমি ভুল করছি, তবে তাকে কাফির বলা হবে না, বলা হবে সে এমন একজন মুসলমান যে আল্লাহর হুকুমের আমল করছে না। আপনি বুঝতে পারছেন সের ভেতরে আছে কিন্তু ন্যূনতম ক্রাইটেরিয়া, মিনিমাম ক্রাইটেরিয়া। যে কোনো মানুষকে মুসলিম বলার জন্য এটা জরুরি যে সে মানবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ও রাসূল। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি মানেন যে আল্লাহ এক? জি, অবশ্যই মানি। মানেন? জি। আপনি মানেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? জি। আপনি মানেন যে আল্লাহর কোনো মূর্তি নেই? জি। মাশাআল্লাহ। আপনি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ পয়গম্বর? জি। তো আমার মতে আপনি মুসলিম। মুসলিম তো আপনি আছেনই, প্র্যাকটিসিং মুসলিম আজ থেকে হয়ে যাবেন। তো যদি আপনি মানেন যে আল্লাহ এক, আল্লাহ রাসূল শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আপনি ন্যূনতম ক্রাইটেরিয়াতে আছেন। ন্যূনতমটাই যথেষ্ট নয়। আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা যতটুকু পারি ততটুকু আমল করতে পারি, কিন্তু এই ন্যূনতমের ক্ষেত্রে আপনি বললেন যে আপনি নামাজ পড়েন না। আপনি কি নামাজ জীবনে কখনো পড়েছেন নাকি পড়েননি? আমি আমার জীবনে কখনো পড়েছি কি না? পড়েছে। কতবার পড়েছেন এটা গোনা সম্ভব নয়। মাশাআল্লাহ। এতবার পড়েছেন যে আপনার জানা নেই, অর্থাৎ এর মানে শত শতবার পড়েছেন, গোনা সম্ভব নয়, তাই তো? আলহামদুলিল্লাহ। শেষবার কবে পড়েছেন আপনি? শেষবার কবে পড়েছেন নামাজ? মনে হয় কয়েক মাস আগে। মান্থস এগো। মাশাআল্লাহ, খারাপ না। তো আপনি নিজেকে অমুসলিম কেন বলছেন? কারণ হলো আমি যে প্রশ্নটি আপনার সামনে রেখেছি তা হলো কিছু মুসলিম আছে যারা কখনো নামাজ পড়ে কখনো পড়ে না, এবং আমার যে প্রশ্নটা ছিল যে কুফর এবং ইসলামের মাঝে যে পার্থক্য সেটা হলো নামাজ, যা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এই কারণেই কেউ আপনাকে এটা বলবে না যে যেহেতু আপনি 2 মাস আগে নামাজ পড়েছেন, কম পড়েন, দুনিয়ার কোনো আলেম এটা বলবে না যে আপনি কাফির। যদি আপনি একেবারেই না পড়তেন এবং বলতেন পড়া জরুরি নয়, তবে তারা বলতো। আপনি বুঝতে পেরেছেন তো? এবং আপনি যে পড়েন না, বছরের পর বছর যদি না পড়তেন, তবে কিছু আলেম বলতেন যে আপনি কাফির। কিন্তু আপনার ব্যাপারটা হলো আপনি পড়েন, এতবার পড়েছেন যে আপনার মনেও নেই। তো এটা প্রথমে আপনি আপনার মাথা থেকে ভুল ধারণা দূর করেন, ঠিক আছে? তো আমার মতে আপনি মুসলিম হতে পারে, আপনি ভালো প্র্যাকটিসিং মুসলিম নন, হতে পারে খুব ভালো, এটা আমার জানা নেই। আমার মতে আমি আপনাকে চিনি না। হতে পারে আপনি খুব ভালো মুসলমান, কারণ মানুষ কেমন সেটা শুধু আল্লাহ তাআলাই জানেন। তো যদি কিছু লোক আপনাকে ভুল বুঝিয়ে ইসলাম থেকে দূরে নিয়ে যায়, তাহলে তারা ভুলল। আমাদের জানা উচিত যে মানুষকে ইসলামের কাছে নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছেন? তো অনেক সময় মুসলমানরা কি করে, তারা এত ফতোয়া দিয়ে দেয়, এমনভাবে কথা বলে যে একজন মুসলমানকে অমুসলমান বানিয়ে দেয়। আমি তো তাদের বলবো তারা ভুল জিনিস বললে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে ভাই, আমার বান্দা তো একটু ভুল করছিল, তুমি তো তাকে একদম বাইরে করে দিলে, তো তারাও বাইরে হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যদি আপনি কোনো মুসলিমকে কাফির বলেন এবং সে যদি কাফির না হয় তাহলে সেটা আপনার উপর ফিরে আসে। যদি কোনো মুসলিমকে আপনি কাফির বলেন এবং সেটা না হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা আপনার উপর ফিরে আসে। তো এটা খুব সাধারণ। আপনি দেখবেন যে কোনো মুসলমান একে অপরকে কাফির বলছে, এটা খুব সাধারণ আমাদের সমাজে। আমি এটা বলতে চাই, কোনো অন্য মুসলমান যদি প্র্যাকটিস না করে এবং একটু ভুল করে, নারে তাকবীর কাফের। তবে নারায়ে তাকবীর, এখানেই নারায়ে তাকবীর কাফির। তো এটা আমাদের ভুল। আমাদের হিকমতের প্রজ্ঞার সাথে আমি এই সেশনের শুরুতে কোরআনের আয়াত পড়েছি, সূরা নাহাল 16 নম্বর আয়াত 125 নম্বর। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসনা ওয়াজাদুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার রবের পথের দিকে আহ্বান করো হিকমত, প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে কথা বলুন, তাদের সাথে বিতর্ক করুন সুন্দর পন্থায়। আপনি বুঝতে পেরেছেন তো? তো আমি চাইব যে আপনি আমার একটা লেকচার শুনবেন সালাহ প্রোগ্রামের ওপর। সালাহ, দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস। ইংরেজিতেও আছে, উর্দুতেও আছে। সালাহ রাইট গাইডেন্স উর্দুতেও আছে, কিন্তু ইংরেজির মধ্যেও আছে সালাহ প্রোগ্রামিং। এবং এই লেকচারটি শুনলে ইনশাআল্লাহ আশা করি আপনি কি এটা শুনবেন? তো আপনি ইনশাআল্লাহ সালাদের কাছাকাছি আসবেন। ভাই সাহেব কিছু জিজ্ঞাসা করবেন। জাকির ভাই, তিনি এখনই শাহাদা পাঠ করতে চান। মাশাআল্লাহ।